আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি আমার স্বপ্নের লক্ষ্যে। তো ভিউয়ার্স, আমি সকালেই উঠে পরোটা করে নিচ্ছি। সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ঝামেলার মনে হয় যে সকালে উঠে কি নাস্তা বানাবো, অনেক চিন্তা ভাবনা করতে হয়। যদিও বা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখি, তারপরেও অনেক সময় আছে সকালে এসে সেটা পাল্টে যায়। তো যাই হোক, আমি রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, সকালে পরোটা দিয়ে সেটাই খাবো। আর বাচ্চাদের যেহেতু স্কুল এখন বন্ধ আছে গরমের জন্য, এজন্য একটু সময় পাওয়া যায় আর কি। এরপর স্কুল খুলে গেলে সময়ের সাথে আর পেরে ওঠা যাবে না, আর এতটাই দৌড়াদৌড়ি বেড়ে যাবে যে তখন ভিডিও করার মতো এনার্জিটাও পাওয়া যাবে না হয়তো। তো যাই হোক, যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর এই তো গরু মাংসটাও একটু গরম করে নিচ্ছি। আর এই তো আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সকালের নাস্তাটা করা হয়ে গেলে আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দেব। তো আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু গরু মাংস রান্না করা আছে। আমি একটু শুধু মাছ রান্না করব। এখানে আমি একটি শোল মাছ ঝিঙে আলু আর টমেটো দিয়ে রান্না করছি। তো গরমের মধ্যে আমার ঝিঙে আলু টমেটোর রান্নাটা অনেক ভালো লাগে, এই জন্যই যে কোনো মাছ দিয়ে আমি এভাবে রান্না করে ফেলি। তো যাই হোক, রান্নাটা কিন্তু গরমের মধ্যে খেতে অনেক বাসায় যদি ছোট কেউ থাকে, তবে কখন কি রান্না করতে হবে সেটা বলে গুয়ে আসে না, কখন কার কী খেতে ইচ্ছে করে। তো যাই হোক, রাতে বাচ্চাদের বায়না মেটাতে একটু চিকেন বিরিয়ানি করে দিচ্ছি। এখানে আমি শর্টকাটে রান্নাটা করেছি, আমার চিকেন রোস্টগুলো করা ছিল, তো আমি তার সাথে একটু রোস্টের মশলা দিয়ে এই বিরিয়ানিটা করে ফেলেছি। আসলে ছোটদের আবদার মেটানোগুলো খুব বেশি কঠিন কাজ না, কারণ তাদেরকে যেভাবেই করে দেওয়া হোক না কেন তারা ওটা অনেক তৃপ্তি সহকারে খেয়ে থাকে। যাই হোক, আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।